আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মাত্র কয়েক মিনিটে এআই দিয়ে 100% ফ্রি ইউনিক কন্টেন্ট কীভাবে লেখা যায় সেই প্রসেসটাই দেখাবো। আর আমার এই ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স দিয়ে অ্যাপ্রুভ করা। আর এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমি দিয়েছি সবগুলোই এই এআই দিয়ে তৈরি করা, এবং কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমেই দেখুন, আমি এই গুগল অ্যাডসেন্সে চলে আসবেন। অ্যাডসেন্সে আসার পর এখান থেকে যে কোনো একটা আপনারা যে কন্টেন্টটা লিখবেন এখান থেকে এই যে হেলথে যাবেন, তারপরে এই যে নিউট্রিশন, এখান থেকে যে কোনো একটা কন্টেন্টস আপনারা নিতে পারেন। এখান থেকে এই গুগল নিউজ থেকে আমি একটা কন্টেন্ট নিলাম। এখান থেকে নেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন আপনাদের যে ওয়েবসাইটে, সেখানে চলে যাবেন। আমি দেখুন আমার ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে এই যে নিউ পোস্ট, এখানে নিউ পোস্টে আসবেন। নিউ পোস্টে আসার পর এইখান থেকে আপনারা এই চ্যাট জিপিটি, যেখান থেকে আপনারা এই কপি করে আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের বসাবেন। আচ্ছা, দেখুন কিভাবে বসাতে হয়। খণ্ড খণ্ড নিয়ে বসাবেন, পুরোটা একবারে বসাবেন না। পুরোটা বসালে কিন্তু সমস্যা হবে, ওই এআই কন্টেন্ট বোঝা যাবে। তা আপনারা কি করবেন, এই খণ্ড খণ্ড নিবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে খণ্ড একটু নিলাম, এই যে এখানে নিয়ে তারপরে পার্ট বাই পার্ট আর কি যেটা বলে, এখান থেকে নিয়ে এখানে এই যে পেস্ট করলাম। তারপরে আবার চলে গেলাম, দেখুন চ্যাট জিপিটি, এখানে যে এই পার্টটা নিলাম, এই পার্টটা নিলাম, এখানে নিয়ে আমি আমার এই যে কপি করলাম, কপি করে আমার ওয়েবসাইটে আসার পরে এখানে পেস্ট করলাম। এইভাবে আপনারা সবগুলো পেস্ট করবেন। পেস্ট করার পরে চলে যাবেন এই যে এখানে ডুপ্লিকেট চেকারে। ডুপ্লিকেট চেকারে আসার পরে এখানে আপনারা এই এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে কিন্তু 1000-এর বেশি চেক করে না। তাই আপনাদের যদি বেশি হয় তাহলে জাস্ট কমায় দেবেন এবং 2 বা 3 বারে দেখবেন। 195টা হয়েছে, তো 1000-এর কম আছে বিধায় আমি একবারে জাস্ট চেক করে নিলাম যে কোন পদ্ধতি লিখলাম। এরপরে তার পরের অংশটা আমি আবার চেক করব। তো এখানে দেওয়ার পর নিচে চলে যাবেন। এই যে এখানে হওয়ার পরে 995, জাস্ট এখানে নিচে যাবেন। তারপরে নিচে গেলে আপনার এই টিক চিহ্ন দিবে একটা, এই যে আই এম নট এ রোবট। তারপরে এখানে দেওয়ার পর নিচে যাবেন, এই যে চেক প্লাগিরিজম, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পরে ও চেক করতে থাকবে। দেখুন এখানে চেক করছে। চেক শেষ হলে একটু অপেক্ষা করবেন। চেক একটু পরেই সে আপনাদের এই কত পার্সেন্ট আপনার ইউনিক হলো এটা সে দেখাই দিবে। এই যে এক এক করে দেখাচ্ছে। তো দেখুন এখানে 96% দেখাচ্ছে। আমি পুরো 100% ইউনিক করবো। তো কীভাবে করবেন, এখানে এই যে নিচে যাবেন। এটা হওয়ার পরে তো দেখুন নিচে যাবেন। নিচে গেলে দেখুন এইটা ধরছে সে। তো এটা ধরলে এটা কপি করবেন। জাস্ট এটা আপনার ওয়েবসাইটে যেয়ে এইটা কপি করবেন। এই যে আমি ওয়েবসাইটে যে দেখলাম, এখানে চেক করে এটা কপি করে আমি চ্যাট জিপিটিতে আসে রিরাইট দিস সেন্টেন্স, এখানে লিখবেন এইভাবে, রিরাইট দিস সেন্টেন্স 100% ইউনিক। এই যে দেখুন 100% ইউনিক। এই যে 100% ইউনিক দিয়ে 2 ইনভাইটেড কমার ভিতরে ওইটা পেস্ট করবেন। আচ্ছা, করে তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে ও দেখুন রিরাইট করে আরেকটা নতুন ঠিক অবিকল ওই টাইপের একটা লেখা সে দিয়ে দিচ্ছে। এখান থেকে কপি করবেন। কপি করে আপনি এখানে যাই জাস্ট পেস্ট করে দেবেন। তো দেখুন ঠিক একইভাবে আমি আবার এই ডুপ্লিকেট চেকার এখানে যাই। এখানে যাওয়ার পরে দেখুন যে দ্বিতীয় আবার কোনটা ধরছে। তো এখানে যাওয়ার পরে দেখি একটু নিচে যাই, আরও নিচে যাই, যেখানে ধরছে এই যে এখানে দেখুন এটা ধরছে। আচ্ছা, তো এইটা আমি একটু দেখে নিলাম। এইখান থেকে নেওয়ার পর এটি নিয়ে আমি আমার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাই দেখব যে এইটা কোনটা সেটা চেক করব। এই যে ওয়েবসাইটে গেলাম, ওইটা যে দেখি যে এইটা, তো এইটাকে কপি করবেন। কপি করার পর আবার চলে যাব এই চ্যাট জিপিটিতে। এখানে আসার পর এখানে আবার লিখব, দেখুন চ্যাট জিটিপি। এই যে এখানে আসার পরে আমি আবার লিখছি রিরাইট দিস সেন্টেন্স 100% ইউনিক
এই যে 100% দিয়ে 100% ইউনিকে, তারপরে ইনভাইটেড কমা দিবেন দুইটে। এই ইনভাইটেড কমার ভিতরে ওই যেটা আপনি দেখতে যাচ্ছেন, সেটা যেটা আপনি দেখাতে যাচ্ছেন বা এই যে সেই কোটেশনটা ভিতর এখানে বসাবেন। তারপরে এন্টার দেওয়ার সাথে সাথে ও দেখুন আরেকটা ঠিক এটা লিখে দিচ্ছে। তখন এটাকে আবার কপি করবেন। কপি করার পর এখান থেকে আবার চলে যাবেন। এখানে যাওয়ার পর এইখানে দেখুন এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট হয়ে গেলে এখন আপনাদের দেখুন আমি পুরাটা নিয়ে একটা এসে চেক করলাম। এই যে আলাদা আলাদাভাবে চেক করার পর দেখুন এখানে 100% দেখাচ্ছে। এই যে ইউনিক হচ্ছে 100%। তাই আমাদের লেখা কমপ্লিট। এখন ছবির ক্ষেত্রে দেখাই। যে কোনো ছবি আপনারা যখন যেখান থেকে নেন সেটাকে কিন্তু এই ইমেজ টেস্ট করে নিতে হবে। তাই আমরা চলে আসলাম এখানে, এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। ইলাস্ট্রেটর আসার পরে এটাকে এই যে উইন্ডো থেকে ইমেজ টেস্টে যাবেন। তারপরে এই প্রথমটা দিবেন হাই ফিডেলিটি ফটো। এখানে দেওয়ার পর রাইট মাউস ক্লিক করে এখানে আসার পরে এই যে দেখুন এখানে আসার পরেই এটা যখনই দিবেন তারপর এখানে দেখুন এটা দেওয়ার পরপরই কিন্তু এটা একটা আসবে। দেখুন এই যে এটা দিলাম। তারপর এইখানে এই যে এক্সপান্ড করবেন, পাশে এক্সপান্ড করে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করার সাথে সাথে এই মাঝে যে কোনো অংশ ছোট ছোট অংশ দিয়ে একটা মুছে দেবেন, যাতে ওটা আগেরটার সাথে কোনো মিল না হয়। আগের ছবির সাথে কোনো যেন মিল না হয়, দিয়ে একটা ছবি মুছে দিয়ে আবার গ্রুপ করবেন। এই যে গ্রুপ করলে তারপরে এই যে এখানে কীভাবে সেভ করতে হয় দেখুন। এটা বসার পরে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, তারপরে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করবেন। এই সেভ ফর ওয়েবে ক্লিক করার পর উপরে দেখবেন জেপিজি অবশ্যই দিয়ে যেন থাকে, তারপরে সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে যেখানে সেভ করবেন আপনি ঠিক সেইখানে নিয়ে আপনারা সেভ করবেন। আচ্ছা, সেভ করার পর কিভাবে এটা আবার এসইও করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ছবিটা কিভাবে এসইও করবেন। তো এই ব্লগার ওয়েবসাইট যেটা, এখানে আপনারা এটা কপি করবেন। এই যে এই অংশটা টাইটেলটা কপি করে সোজা চলে যাবেন ছবির ক্ষেত্রে, ঠিক যেখানে ছবিটা আছে সেখানে চলে যাবে। তো দেখুন এখানে ছবিটা নিলাম, ছবিটা নিয়ে এই যে রাইট মাউস ক্লিক করে এখান থেকে রিনেম নিলাম, রিনেম নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আবার চলে গেলাম রাইট মাউস ক্লিক করে এই যে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এই ডিটেলসে যাবেন, তারপরে টাইটেলে ওইটা বসা দেবেন, আবার এই সাবজেক্টও সেটা বসাবেন এবং রেটিং 5টাই স্টার চিহ্ন হাইলাইট করে দেবেন। তারপরে কমান্ডে একই জিনিস সবগুলো দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে দেওয়ার পরে এটি কিন্তু হয়ে গেল আমার এসইও করা শেষ। এখন এই ছবিটা কীভাবে করতে হয় দেখুন। ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে এখানে দেওয়ার পর এই যে ব্রাউজ, তারপরে যেখানে আছে এই ছবিটা নেবেন, ঠিক যেখান থেকে ওইখানে ছবিটা নেবেন। ছবিটা নেওয়ার পর ডাবল ক্লিক করলেই এখানে এই যে ছবিটা দেখুন এখানে চলে আসবে। এই যে নিলাম, এখানে ছবিটা চলে আসবে দেখুন। তো দেখুন একটু ছবিটা চলে আসছে। এই যে আসার পর এখানে এই যে সেটিংয়ে ক্লিক করবে, তারপরে এটা একটু বড় করে দিবেন, লার্জ করে আপডেট করে দিবেন। তারা এইভাবে আপনারা ছবিটা সমস্ত কিছু পুরো কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে এই যে লেবেল আছে দেখুন, এখানে লেবেল দিবেন যে আপনারা এই প্লে যে আপনারা প্লে লিস্ট করতে চান সেখানে এটা করবেন, আর এখানে হেডিংটা দিয়ে দেবেন। আচ্ছা, প্লে লিস্টে আপনারা যেটাই নাম দিতে চান একটা দিবেন। আমি আমার ইচ্ছা মতো এই যে এখানে লেবেল দিলাম, দেখুন আমি একটা লেবেল এখানে দিলাম। তারপর এই যে এখানে দেওয়ার পর নিচে যাবেন, দেখুন হেলথ দিলাম। তারপর নিচে যদি যাই তো অটোতে ক্লিক করবেন। এই যে নিচে যদি যাই তারপরে অটো, এই যে দেখুন অটো দিলাম। তারপরে লিঙ্কসে ক্লিক করে কাস্টম লিঙ্কে আমি এটা লিখে দিলাম যে কোনো এই যে হেডিংয়ে যেটা থাকবে একটা মেন অংশ, একটা যে কিওয়ার্ডটা ট্যাগ যে কিওয়ার্ডটা সেটা এখানে পেস্ট করবেন, যাতে এটা সহজেই আপনাদের র্যাঙ্কিংয়ে চলে আসে। আমি এখান থেকে এই টাইটেল থেকে যে কোনো একটা ট্যাগ এখানে বসাবো, যে কোনো ওয়ার্ডটা বসাই তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এইভাবে মূলত 100% ইউনিক কন্টেন্ট লেখা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।